والصلاة والسلام على من لا نبي بعده সংগ্রামী প্রিয় ভাইরা, আপনারা জানেন বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার এই দেশের ইসলাম প্রিয় জনতাকে জুলুমের নির্যাতনের স্ট্রিমভাবে তুষ্ট করার জন্য একটা কমন প্র্যাকটিস ছিল। তারা প্রথমে তথাকথিত সংবাদ মাধ্যমে ইসলামী জনতা সম্পর্কে, বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন ভুয়া জঙ্গি নাটক তৈরি করত। বাংলা ট্রিবিউন, ৭১ টিভি সহ বিভিন্ন হলুদ মিডিয়ার মাধ্যমে তারা জঙ্গি নাটক তৈরি করে এর পরবর্তীতে সেই জঙ্গি নাটকগুলি সরকারি বাহিনীরা মঞ্চায়ন করত। একইভাবে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে গত 15 তারিখে তথাকথিত একটা প্ল্যাটফর্ম অনলাইন মিডিয়া, তারা এই দেশের জনপ্রিয় ইসলামিক দায়ী ব্যক্তিদেরকে নিয়ে একটি মিথ্যা জঙ্গি নাটক তারা সাজিয়েছে। তারপরই সেই নাটকের পুরো লেখাটাই আমরা দেখলাম বর্তমান সরকারের সংশ্লিষ্ট একজন ব্যক্তি সে এজাহারের মাধ্যমে মামলা আকারে জমা দিয়েছে। আমার ভাইরা, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সাম্রাজ্যবাদীদের আখড়ায় পরিণত করার জন্য যারা কি মুনাফিক এবং গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হবে, ইতিহাস তাদেরকে আবরণে গানের মতো স্মরণ করবে। আজকে আমরা সবাই জানি এই দেশে যারা ইসলামিক শরিয়ার কথা বলে, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে না, শুধুমাত্র এই একটা অপরাধ হয়ে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত 16 বছর আমরা দেখেছি হাজার হাজার নিরপরাধ বেগমদেরকে এই জঙ্গি নাটকের মাধ্যমে না মানুষ বানিয়ে তাদেরকে গুম খুন করার বৈধতা দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেই সাম্রাজ্যবাদী শকুন এই দেশে তাদের মানবাধিকারের নামে তাদের নিকৃষ্ট সেই সমকামিতা এবং এলজিবিটিকিউ ইত্যাদি এই নাচ গ্রহণ করার জন্য একমাত্র প্রবন্ধক হিসেবে তারা ইসলামী নেতৃত্বকে বেছে নিয়েছে। তারা মনে করছে এই নেতৃবৃন্দ যতদিন এই ভূমিতে থাকবে ততদিন তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, সেই আওয়ামী জাহুরিয়াতের সেই হাসিনার কুখ্যাত নিয়োগপ্রাপ্তরা আজকে যারা জঙ্গি নাটক মঞ্চায়ন করতেছে তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় তুলতে হবে, প্রত্যাহার করতে হবে। এর সাথে কারা কারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। বক্তব্য নিয়ে আসছেন লেখক ও গবেষক আব্দুল্লাহ মসুদ ভাই, লেখক ও গবেষক মৌলানা আব্দুল্লাহ মসুদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العلي العظيم। সম্মানিত তৌহিদি জনতা,
বিগত 2 যুগের বেশি সময় ধরে আমাদের নিরপরাধ ভাইয়েরা এই স্বৈরাচারী শাসকের নানান রকম ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুনিয়ার বুক ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। শত শত মায়ের বুক খালি হয়েছে শুধুমাত্র তাদের এই জঙ্গি নাটকের কারণে। রাতের আধারে বেডরুম থেকে ধরে নিয়ে তাদেরকে নাটক সাজানো হয়েছে গহীন জঙ্গল থেকে গ্রেফতারের। বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থাগুলো তাদের নিজেদেরকে টিকিয়ে রাখার স্বার্থে, তাদের ফান্ডিং এর স্বার্থে এই দেশের ইসলামপন্থীদেরকে, এই দেশের মুসলমানদেরকে অবদমিত করে রাখার স্বার্থে তারা এই জঙ্গি কার্ড বিগত 15 বছর ধরে খেলে এসেছে। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এই ধরনের কোন জঙ্গি নাটক আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু 1 বছরও অতিবাহিত হতে পারেনি, তার আগেই নতুন করে আবার সেই নাটক খেলা শুরু হয়েছে। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, শেখ হাসিনার আমলে সেই ধরনের জঙ্গি নাটক করে পার পাওয়া গিয়েছে, এখন আর সেই বাংলাদেশ নাই। এখন আর জঙ্গি নাটক করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।